আজকে আমাদের এই গন্ডাছড়ায় বিগত দিনে 2024-এ 1 বছর পরিপূর্ণ হলো। গন্ডাছড়ায় অগ্নিসংযোগ করেছিল, বাঙালিদেরকে উদ্বাস্তুতে পরিণত করেছিল, তাদেরকে শরণার্থী হিসেবে পরবর্তী সময়ে এখানে একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আজকে এই সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ কতটুকু হয়েছে সরকারি পক্ষ থেকে কোনো রকম তথ্য কিন্তু আজ অব্দি বের হয়নি। আজকে 1 বছর অতিক্রান্ত। এর মধ্যে কিছুদিন আগে এই মাসেই আমরা দেখলাম যে এই বিশ্রামগঞ্জে এক উপজাতি মেয়ের শ্লীলতাহানির প্রসঙ্গে এইটাকে এরকমভাবে তারা দাঙ্গা সৃষ্টি করার জন্য পুরো অস্ত্র নিয়ে বিশ্রামগঞ্জ এলাকায় অগ্নিসংযোগ করে, ভাঙচুর করে, গাড়িতে আক্রমণ করে, হয়রানি করে প্রচণ্ড রকমভাবে ওইখানে একটা দাঙ্গা বাঁধানোর মতন আরেকটি ব্যবস্থা তারা সংগঠিত করেছিল। তারা পুরো প্ল্যান নিয়ে বসে আছে যে কখন কীভাবে কোথায় ত্রিপুরা রাজ্যের হামলা করে তারা দাঙ্গা বাঁধিয়ে দেবে এবং পুরো ত্রিপুরা রাজ্যটাকে তারা শাসন করবে। নমস্কার। তারা আজও চাই দাঙ্গা, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, যৌন নিপীড়ন, তারপরে মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করে তারা ফেলে দিতে চাই, নির্যাতন করতে চাই। এই মানসিকতা নিয়ে কিন্তু বর্তমানে ভারতবর্ষের রাজনীতি অব্যাহত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, ত্রিপুরা রাজ্য এর মধ্যে পিছিয়ে নেই। কারণ বর্তমানে বিজেপি তীব্রমতা আইপিএফটির এদের শরিক দলের সরকার চলছে এবং এদেরই ফলোয়ার্সরা বলছে যে নাকি ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের সরকার চলছে। ভালো কথা। এখন বিজেপি তীব্রমতা আইপিএফটির মন্ত্রী, এদের পক্ষ থেকে মন্ত্রী বিধায়করা আছেন, এটা যদি বাংলাদেশি হয় তাতে এখানে আমাদের কিছু বলার নেই। তাহলে ত্রিপুরা রাজ্যের বর্তমানে এদেরই ফলোয়াররা এরা বলছে যে ত্রিপুরা রাজ্যে নাকি বাংলাদেশি সরকার চলছে। আই রিপিট, ত্রিপুরা রাজ্যে নাকি বাংলাদেশি সরকার চলছে। এখন ত্রিপুরা রাজ্যের সরকারের মুখ্য ভূমিকায় এদেরই দলের বিধায়করা, মন্ত্রীরা আছেন, সদস্যরা। তো এরা যদি বাংলাদেশি হয় সেখানে আমাদের কিছু বলার নেই। আজকে আমাদের এই গন্ডাছড়ায় বিগত দিনে 2024-এ 1 বছর পরিপূর্ণ হলো। গন্ডাছড়ায় অগ্নিসংযোগ করেছিল, বাঙালিদেরকে উদ্বাস্তুতে পরিণত করেছিল, তাদেরকে শরণার্থী হিসেবে পরবর্তী সময়ে এখানে একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আজকে এই সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ কতটুকু হয়েছে সরকারি পক্ষ থেকে কোনো রকম তথ্য কিন্তু আজ অব্দি বের হয়নি। আজকে 1 বছর অতিক্রান্ত। এর মধ্যে কিছুদিন আগে এই মাসেই আমরা দেখলাম যে এই বিশ্রামগঞ্জে এক উপজাতি মেয়ের শ্লীলতাহানির প্রসঙ্গে এইটাকে এরকমভাবে তারা দাঙ্গা সৃষ্টি করার জন্য পুরো অস্ত্র নিয়ে বিশ্রামগঞ্জ এলাকায় অগ্নিসংযোগ করে, ভাঙচুর করে, গাড়িতে আক্রমণ করে, হয়রানি করে প্রচণ্ড রকমভাবে ওইখানে একটা দাঙ্গা বাঁধানোর মতন আরেকটি ব্যবস্থা তারা সংগঠিত করেছিল। তারা পুরো প্ল্যান নিয়ে বসে আছে যে কখন কীভাবে কোথায় ত্রিপুরা রাজ্যের হামলা করে তারা দাঙ্গা বাঁধিয়ে দেবে এবং পুরো ত্রিপুরা রাজ্যটাকে তারা শাসন করবে।